আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামতে এরদোয়ানের প্রতি আহ্বান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে ইসরায়েলি হামলার বিরুদ্ধে শুরু থেকেই অবস্থান নিয়েছে তুরস্ক। 23 লাখ মানুষের এই অঞ্চলে ইসরায়েল যেভাবে বিমান হামলা চালাচ্ছে সেটিকে গণহত্যা হিসাবে অবহিত করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। পাশাপাশি হামাস ও ইসরায়েলের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করার কথা জানিয়ে আসছে এরদোয়ান প্রশাসন। তবে এত কিছুর পরও যুদ্ধ বন্ধ না হওয়ায় এবার গাজায় সামরিক হস্তক্ষেপ করতে এরদোয়ানের প্রতি আহ্বান জানানো হয়েছে। খবর আল জাজিরার। আগামী 24 ঘন্টায় গাজায় ইসরায়েল হামলা বন্ধ না করলে সেখানে হস্তক্ষেপ করতে এরদোয়ানের প্রতি আহ্বান জানিয়েছেন তারই ঘনিষ্ঠ মিত্র ডেফলেট। শনিবার 21 অক্টোবর এক এক্স বার্তায় অর্থাৎ টুইটারে টুইট করে এই আহ্বান জানিয়েছেন তিনি। তুর্কি ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির নেতা ডেভলেট বাহচেলি বলেছেন, গাজা পরিস্থিতি সামাল দিতে তুরস্কের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। গাজার সুরক্ষা ও প্রতিরক্ষা নিশ্চিত করা আমাদের উত্তরাধিকার সূত্রে দায়িত্ব। ঐতিহাসিক, মানবিক ও ধর্মীয় দায়িত্বের কারণেও গাজার সুরক্ষায় যা প্রয়োজন তুরস্কের উচিত তা করা। গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলি হামলায় প্রায় 4,500 ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে তুরস্ক।